বাচ্চা নিতে চাইলে সহবাসের সময় ঠিক কোন পদ্ধতিগুলো অনুসরণ করা উচিত, অথবা বাচ্চা নিতে চাইলে কতবার সহবাস করা উচিত। যে সমস্ত দম্পতিরা সন্তান ধারণে ইচ্ছুক তারা এমন প্রশ্নের উত্তর চান, কারণ আজকাল অনেকেরই সন্তান ধারণ করতে না পারার মতো সমস্যা দেখা যাচ্ছে। তবে চিন্তিত হবেন না, সঠিক পদ্ধতি ও নিয়ম জেনে সহবাস করলে খুব দ্রুত সন্তান ধারণ করা সম্ভব হয়। যে সমস্ত দম্পতিরা সন্তান ধারণে ইচ্ছুক তারা অবশ্যই কিছু কাজ করতে হবে, যেমন গর্ভধারণ করার পরিকল্পনা করার পূর্বে আপনি যে পদ্ধতি ব্যবহার করছিলেন সেই পদ্ধতি বন্ধ করে দিতে হবে। কেউ কেউ পিল খান, আবার কেউ কেউ কন্ডোমের ব্যবহার করেন, কেউ কেউ আবার ইঞ্জেকশনের সাহায্যে সন্তান ধারণকে আটকে রাখেন। এই পদ্ধতিগুলোর মেয়াদ শেষ হচ্ছে কিনা সেদিকে খেয়াল রাখতে হবে। কন্ডোম ইউজ করলে বা পিল ব্যবহার করলে সেটি বন্ধ করে দিতে হবে। সাধারণত যারা পিল খান তারা অবশ্যই পিল বন্ধ করে দেওয়ার পর খেয়াল করবেন তাদের মাসিকে কিছুটা সমস্যা দেখা দিতে পারে, আর যারা পিল খান তাদের গর্ভধারণেও কিছুটা সময় লাগতে পারে। তবে সকলের ক্ষেত্রে যে একই সমস্যা দেখা দিবে তা কিন্তু নয়। বাচ্চা নিতে চাইলে অবশ্যই নারীর যোনির ভিতরে বীর্যপাত করতে হবে। যোনির ভিতরে বীর্যপাত না করলে বাচ্চা কখনোই হবে না, কেননা ছেলেদের বীর্যতে থাকে শুক্রকীট ও নারীর জরায়ুতে থাকে ডিম্ব। যখন পুরুষ নারীর যোনিতে বীর্যপাত করবে তখনই সেই বীর্য নারীর জরায়ুর কঠিন পথ পার করে ফেলোপিয়ান টিউবে গিয়ে নারীর ডিম্বাণুর সাথে মিলিত হবে। নারীর ডিম্বাণু শুক্রকীটের সঙ্গে মিলিত হবার জন্য নারীর জরায়ুতে অপেক্ষমান থাকে। ডিম্ব ও শুক্রকীটের মিলনের ফলে মানব ভ্রূণের সৃষ্টি হয়, যা আস্তে আস্তে মানব রূপ ধারণ করে। এজন্যই জানতে হবে নারীর ওভুলেশন বা ডিম্বপাতের সঠিক সময় সম্পর্কে। সাধারণত যে সমস্ত নারীদের পিরিয়ড রেগুলার হয়, অর্থাৎ 28 থেকে 35 দিনের মধ্যে বারবার হতে থাকে, তাদের ওভুলেশন হয় তাদের পিরিয়ড শুরু হওয়ার 10ম দিন থেকে 20তম দিনের মধ্যে। তাই এই 10ম দিন থেকে 20তম দিন অবশ্যই একদিন বাদে একদিন স্বামী সহবাস করতে হবে। নারীর ডিম্বাণু বা ওভাম নারীর শরীরে প্রায় 12 থেকে 24 ঘন্টা পর্যন্ত বেঁচে থাকতে পারে, তবে পুরুষের শুক্রাণু নারীর শরীরে 3 দিন থেকে 5 দিন পর্যন্ত বেঁচে থাকতে পারে। তাই ডিম্বাণু আসার আগে শুক্রাণু নারীর দেহে উপস্থিত থাকাটা জরুরি, যেন কোনোভাবেই ডিম্বাণুটি নষ্ট না হয়ে যায়। একজন নারীর কখন ওভুলেশন হচ্ছে, মাসিক অনিয়মিত হলে কিভাবে গর্ভধারণ করবেন বা মাসিক নিয়মিত হলে কিভাবে গর্ভধারণ করবেন এ সম্পর্কিত পরিপূর্ণ ভিডিও আমার চ্যানেলে আপলোড করা আছে। আপনারা চ্যানেলটি ভিজিট করলে সেই ভিডিওগুলো দেখে নেবেন, তাহলে গর্ভধারণের ক্ষেত্রে কোন কোন পদ্ধতি অবলম্বন করতে হবে তা বুঝতে পারবেন। এখন প্রশ্ন হচ্ছে, বাচ্চা নেওয়ার জন্য ঠিক কতবার সহবাস করা উচিত? ঠিক কতবার সহবাস করলে একজন নারী গর্ভবতী হতে পারবে তার নিশ্চিত কোনো ধারণা বা সংখ্যা নেই। একবার সহবাসের ফলেও একজন নারী গর্ভবতী হয়ে যেতে পারে, আবার সারা জীবন ধরে সহবাস করেও একজন নারী গর্ভবতী নাও হতে পারে। এটি সম্পূর্ণরূপে নির্ভর করে নারী ও পুরুষের শারীরিক অবস্থার উপর। একজন পুরুষের স্পার্মে যদি 20% অ্যাক্টিভ স্পার্ম না থাকে তাহলে তার স্ত্রী গর্ভবতী হবে না। প্রত্যেকবার শারীরিক মিলনে পুরুষ 4 কোটি থেকে 60 কোটি পর্যন্ত বীর্যপাত করে থাকে। তার মধ্যে 20% অ্যাক্টিভ স্পার্ম থাকলে তার স্ত্রী গর্ভবতী হবে, তা না হলে সে পুরুষ বন্ধা পুরুষ। অপরপক্ষে নারীর শরীরে যদি প্রত্যেক মাসে একটি করে ডিম্বপাত হয় তাহলে সেই নারী সহজে গর্ভবতী হতে পারবে। তবে ডিম্বপাতে কোনো রূপ ঝামেলা থাকলে, ডিম্ব ছোট হলে বা তার কোয়ালিটি ভালো না হলে, কিংবা নিয়মিত মাসিক না হলে, পিসিওডি বা পিসিওএস এর মতো সমস্যা থাকলে নারীর গর্ভধারণে নানা রকমের বাধা আসতে পারে। শারীরিক এই সমস্ত অসুবিধা থাকলে অবশ্যই চিকিৎসকের পরামর্শ নিতে হবে। তাছাড়া সুস্থ নর ও নারীর ওভুলেশনের ডেটকে মাথায় রেখে সহবাস করলে অবশ্যই গর্ভবতী হতে পারবেন। সেক্ষেত্রে 1 মাস, 2 মাস বা 3 মাস সময় লাগলেও এক না এক সময় আপনি সফল হবেন। যারা গর্ভধারণের চেষ্টা করছেন প্রথমবার, তারা একটি কথা মাথায় রাখবেন, গর্ভধারণ করতে আপনার শরীরকেও প্রস্তুত হতে লাগে। সেক্ষেত্রে আপনি একটু সময় নিন। আপনি যদি 35 বছরের কম হন তাহলে আপনি স্বাভাবিক ও প্রাকৃতিকভাবে গর্ভধারণের চেষ্টা করবেন অন্তত পক্ষে 1 বছর। 1 বছরের মধ্যে আপনি গর্ভবতী না হতে পারলে তাহলে চিকিৎসকের পরামর্শ নিন। আর 35 বছরের ঊর্ধ্বে যে সমস্ত নারীরা, তারা অবশ্যই 6 মাস চেষ্টা করার পরে চিকিৎসকের শরণাপন্ন হবেন। এর আগে অনেক বেশি উত্তেজিত হবার প্রয়োজন নেই, নিজেকে সময় দিন। যারা বাচ্চা নিতে চাচ্ছেন তারা সহবাসের সময় কিছু পদ্ধতি অবলম্বন করতে পারেন, যা আপনার বাচ্চা নেওয়ার প্রক্রিয়াকে ত্বরান্বিত করবে। বাচ্চা নেওয়ার জন্য সেক্স করার উত্তম পজিশন হচ্ছে মিশনারি পজিশন, অর্থাৎ নারী নিচে থাকবে, পুরুষ থাকবে উপরে। এক্ষেত্রে সহবাসের পর নারীর নড়াচড়া করার প্রয়োজন পড়বে না। সহবাসের সময় কোমরের নিচে বালিশ রাখুন এবং সহবাসের পর আপনি নড়াচড়া না করে ঘন্টাখানেক শুয়ে থাকুন। বীর্যপাতের পরে স্বামীকে অনুরোধ করবেন যেন স্বামী সঙ্গে সঙ্গে উঠে না যায়। কিছুটা সময় নিয়ে অপেক্ষা করুন, অন্তত পক্ষে 5 মিনিট।
তারপরে আপনি চিত হয়ে শুয়ে থাকুন কোমরের নিচে বালিশ দিয়েই। পারলে আপনার মাথার নিচে যে বালিশটি আছে সেটি সরিয়ে দিন। 1 ঘন্টা পরে আপনি নিজেকে ধৌত করবেন। এ সময় আপনি কোনো রকম হেয়ার রিমুভাল ক্রিম অথবা সাবান ব্যবহার করবেন না। চেষ্টা করবেন শুধুমাত্র পানি দিয়ে নিজেকে পরিষ্কার ও পরিচ্ছন্ন রাখার। এই ব্যাপারগুলো যদি একটু ফলো করতে পারেন নিয়ম মেনে, তাহলে অবশ্যই দেখবেন গর্ভধারণের প্রক্রিয়াটি অনেক সহজ হয়ে যাবে। যারা গর্ভবতী হতে চাচ্ছেন তারা যদি এক্স্যাক্টলি জানতে চান যে ঠিক কোন সময়টি তাদের ওভুলেশন বা ডিম্বপাত হচ্ছে, কিছু বিষয়কে মাথায় রাখতে পারেন। সাধারণত যাদের নিয়মিত মাসিক, তাদের মাসিক চক্রের মাঝামাঝি সময় ওভুলেশন হয়ে থাকে। ওভুলেশনের আগ দিয়ে অনেক নারীর পেট ব্যথা করে, অনেকের আবার স্তনে ব্যথা হয়। এ সময় নারীদের সেক্স ড্রাইভ বা যৌন মিলনের ইচ্ছা অনেক বেশি বেড়ে যায়। মাথা ঘোরানো, বমি বমি ভাব এই জাতীয় সমস্যাও দেখা দিতে পারে। সবচেয়ে অন্যতম যে লক্ষণটি সেটি হচ্ছে সার্ভিক্যাল মিউকাস। সকল নারীদেরই কম বেশি সাদা স্রাব হয়, তবে সেই সাদা স্রাব দেখতে আলাদা, আর সার্ভিক্যাল মিউকাসও দেখতে আলাদা। তখন একজন নারীর এরকম সাদা স্রাব দেখা যায় যা কিছুটা ডিমের সাদা অংশের মতো। 2 হাতের আঙ্গুল দিয়ে আপনি যদি টানার চেষ্টা করেন তাহলে লম্বা একটা লাইনের সৃষ্টি হবে। সাধারণত মাসিক চক্রের পুরোটা সময় জুড়ে সার্ভিক্স বা জরায়ুর মুখ বা বাচ্চাদানি বলা হয় যেটিকে, সেটি বন্ধ থাকে। তবে যখন একজন নারীর ওভুলেশন হয় সেই মুখটি খুলে যায়, যেন বীর্য সেই মুখের ভেতর দিয়ে জরায়ুতে প্রবেশ করতে পারে। আর এই মুখটি খোলার পরই এমন এক ধরনের স্লেমা জাতীয় স্রাব বের হয়। এমন স্রাব যদি আপনি আপনার মাঝে লক্ষ্য করেন তাহলে নিঃসন্দেহে বুঝে নেবেন আপনার ওভুলেশন হয়েছে। আর সেই সময় সহবাস করলে খুব দ্রুত গর্ভবতী হওয়া যায়। এছাড়াও বাজারে বিভিন্ন ধরনের ওভুলেশন কিট কিনতে পাওয়া যায়, যেই ওভুলেশন কিটগুলোর মাধ্যমে একজন নারী বুঝতে পারবেন যে তার ওভুলেশন হচ্ছে কিনা। ওভুলেশন কিট কিছুটা ব্যয়বহুল, তাই হয়তো অনেকেই ব্যবহার করতে চান না। তবে সন্তান নিতে চাইলে এই পদ্ধতিগুলো অনুসরণ করতে হবে, বা শারীরিক লক্ষণের মাধ্যমে আপনাকে বোঝার চেষ্টা করতে হবে আপনার ওভুলেশন হচ্ছে কিনা। ওভুলেশন ট্র্যাক করার আরো একটি পদ্ধতি হচ্ছে আল্ট্রাসাউন্ড। যারা বাচ্চা নেওয়ার জন্য খুব বেশি তাড়াহুড়ো করছেন বা দীর্ঘদিন ধরে চেষ্টা করছেন কিন্তু বাচ্চা হচ্ছে না, তারা আল্ট্রাসাউন্ডের মাধ্যমে তাদের ওভুলেশন ঠিক কোন দিন হচ্ছে তা জেনে ওভুলেশনের দিনটি মাথায় রেখে স্বামী সহবাস করলে গর্ভধারণের প্রক্রিয়া সহজ হবে। তো ভিউয়ার্স, আজকের এই গুরুত্বপূর্ণ তথ্যগুলো নিশ্চয়ই আপনাদের ভালো লেগেছে। যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই বেশি বেশি মাত্রায় লাইক, কমেন্ট, শেয়ার এন্ড সাবস্ক্রাইব। দেখা হবে আবার নতুন একটি ভিডিওতে নতুন কিছু উপকারী তথ্য নিয়ে। ততক্ষণ পর্যন্ত আপনারা সকলে ভালো থাকুন, সুস্থ থাকুন।